আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা ক্রুশকালস অ্যালগরিদম এর কিছু প্রবলেম সলভ করব। গত ক্লাসে কিন্তু আমরা ক্রুশকালস অ্যালগরিদম কিভাবে সলভ করতে হয় অর্থাৎ ক্রুশকালস অ্যালগরিদম ব্যবহার করে মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি। তো আজকের লেকচারে আমরা এর কিছু প্রবলেম সলভ করব যাতে গত ক্লাসের যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই আমরা একটা গ্রাফ দেখি। গ্রাফটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এইটা দিয়ে আমাদের একটা গ্রাফ দেয়া আছে। এখন কি বলছে, এই গ্রাফ থেকে আমাদের এমএসটি বের করতে হবে অর্থাৎ মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে ক্রুশকাল অ্যালগরিদম ব্যবহার করে। তাহলে প্রথমেই ফার্স্ট স্টেপটা আমাদের কি, সেটা হচ্ছে এই গ্রাফে দেখতে হবে কোনো সেলফ লুপ আছে কিনা। দেখেন এই গ্রাফটাতে কোনো রকম কোনো সেলফ লুপ নাই। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে এই গ্রাফে কোনো প্যারালাল এজ আছে কিনা। ওই যে বলেছিলাম যে ধরেন এ একটা এজ নোড, বি একটা নোড ভার্টেক্স, এখন এইভাবে কানেক্টেড আছে, এইভাবে কানেক্টেড আছে, তাহলে কি এই দুইটা প্যারালালি দুইটা নোডের সাথে কানেক্টেড হয়ে আছে না, দুইটা এস। তাহলে এখানে এই প্যারালাল কানেকশনটা হওয়া যাবে না, হয় এটাকে রিমুভ করে দিতে হবে, না হয় এটাকে রিমুভ করে দিতে হবে। তো এরকম কোনো সিচুয়েশন এখানে হয়েছে, হয় নাই। তাহলে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েটগুলো দেওয়া আছে এই ওয়েটগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়, সব থেকে ছোট তারপরে বড় তারপরে বড়, এইভাবে সাজাতে হবে। এই ওয়েটগুলোর মধ্যে সব থেকে ছোট ওয়েট কার, এই যে 1। তাহলে এটা কার, কোন দুইটা নোডকে কানেক্ট করছে, এই এস, সি আর এফ। তাহলে সি এফ এই এজের ওয়েট কত, 1। এরপরে কি আছে, তাহলে আমরা এটাকে গোল করে দিই, এটা অলরেডি নিয়েছি। এরপরে কি আছে আমাদের 2, তাই না? 2 কোথায় আছে, জি আর আই, জি আই 2, এটাও আমরা গোল করে দিলাম। এরপরে কি আছে, 2 কি আর কোথাও আছে, নাই। এরপরে আছে আমাদের 3, তাহলে 3 কোথায় কোথায় কানেক্টেড, সি এফ বাই সিই অথবা ইসি। যেহেতু এটা আন্ডারঅ্যাক্টেড গ্রাফ আমরা যে কোনোটাই নিতে পারি যে কোনো দিক থেকে। তাহলে সি ই, এখানে কত ওয়েট 3। আবার ইএফ, ইএফ এর ওয়েট কত, 3। এরপরে কি আছে, 3 কি আর কোথাও আছে, নাই। এরপরে হচ্ছে আমাদের আছে 4, তাহলে 4 নিলাম। ডিএফ, ডিএফ হচ্ছে 4, 4 কি আর কোথাও আছে, 4 আর কোথাও নাই। এরপরে আছে হচ্ছে আমাদের 5, তাহলে ডিএইচ, এখানে আছে কত, 5। এরপরে 5 কি আর কোথাও আছে, না, নাই। এরপরে আছে আমাদের 6, তাহলে 6 কোথায় কোথায় আছে, এফ আর এইচ এর মধ্যে 6 আছে, তাহলে এখানে লিখলাম এফ এইচ, এটা হচ্ছে 6, এটাও নিয়ে নিলাম। এরপরে 7, 7 কোথায় আছে, ই আর ডি এর মধ্যে আমাদের কত আছে, 7, ই ডি এখানে আছে 7, নিয়ে নিলাম। এরপরে কি আছে, 7 এর পরে 8, 8 কোথায় কোথায় আছে, বিডি আর ডিজি, তাহলে আমরা এখানে নিলাম বিডি 8, ডিজি 8, এই দুইটা নিয়ে শেষ। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের 9, 9 কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে জিএইচ, আমরা এই পাশে একটু লিখি, জিএইচ, এখানে কত 9, আর এখানে কি আছে, বিসি, বিসি হচ্ছে 9, তাহলে এটাও নিলাম আমরা, এটাও নিলাম। এরপরে কি কি বাকি আছে, 10, 12 আর হচ্ছে 11, তাহলে তিনটার মধ্যে সব থেকে ছোট কোনটা, 10, তাহলে আমরা নিব কি, এবি, এবি কত, 10, 10 নিয়ে নিলাম। আর কি কোথাও আছে, নাই। এরপরে আমরা নিব কি, 11, এইচ আর আই, এইচ আই, এখানে হচ্ছে 11
আরেকটা কোথায় বাকি আছে সেটা হচ্ছে এই যে এসি। এসি কত আমাদের 12। ক্লিয়ার? এখন তাহলে কি করতে হবে, এই যে আমরা একটা সিকোয়েন্সে সাজালাম না, এটাকে এখন এইটা দিয়ে আমরা একটা গ্রাফ বানাবো, যেই গ্রাফটাতে কন্ডিশন হচ্ছে সাইকেল হওয়া যাবে না। সাইকেল হওয়া যাবে না কেন? কারণ এটা স্প্যানিং ট্রিতে আমরা দেখে এসেছিলাম যে রুলসে বলে দেওয়া আছে যে গ্রাফটা আমরা বানাবো সেই গ্রাফে সাইকেল হওয়া যাবে না। এই একটা কথার উপর বেস করে আমরা দেখি এখন যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে আমরা এইগুলোতে সাজাই। এইভাবে আমরা নতুন গ্রাফটাকে সাজাবো যাতে আমরা কম্পেয়ার করতে পারি দুটার মধ্যে। তো চলেন দেখি। প্রথমে আমরা নিব কি সিএফ, কারণ এটা শুরুতে আছে সিএফ। সিএফ কোথায় আছে? সি আর এফ। তাহলে আমরা নিই, সি নিলাম, এখানে এফ নিলাম, কানেকশন করে দিলাম, ওয়েট কত দিলাম 1। এরপরে কি আছে? জিআই। তাহলে জিআই কোথায় কোথায় আছে দেখেন, এই যে জি আর এই যে আই। তাহলে আমরা এখানে একটা নিই, জি নিলাম, জি আর এখানে নিলাম হচ্ছে আই। এই দুটার মধ্যে কানেকশন করলাম, এর ওয়েট কত 2। এরপরে আছে কি সিই। সিই কোথায় আছে? সি আর এই যে ই। তাহলে এখান থেকে আমরা একটা কানেকশন করে দিই ইতে, এখানে ই নিলাম, এখানে কানেকশন করে দিলাম, এর ওয়েট কত 3 দিলাম। এরপরে আছে কি ইএফ, তাই না? ইএফ কোথায় আছে আমাদের? এই থেকে এফ, এইখানে কানেকশন। এখন দেখেন আমি যদি ই থেকে এফ এ যদি কানেকশন করি তাহলে কি এটা একটা লুপ হয়ে যাচ্ছে না? সরি, এটা সাইকেল হয়ে যাচ্ছে না? সাইকেল হয়ে যাচ্ছে না? মানে এই সাইকেলটা হওয়া যাবে না। তার মানে কি করব, আমরা ইএফ কে নিতে পারবো না, এটা বাদ। এরপরে আছে কি ডিএফ। ডিএফ কোথায় আছে? এই যে এখান থেকে এখানে। তাহলে আমরা একটা ডি নিলাম, এখানে ডি নিয়ে এখান থেকে এখানে কানেকশন করে দিলাম, এটার ওয়েট কত 4 নিলাম। এরপরে আসলো কি ডিএইচ। ডিএইচ কোথায় আছে? তাহলে ডি থেকে আমার যাবে কোথায়? এই যে এইচ। তাহলে এখানে আমরা কি করলাম, এইচ নিলাম, আর ডি থেকে আমরা একটা কানেকশন দিলাম, সেটা হচ্ছে এইখানে, এটার ওয়েট কত 5 দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসলো কি এফ এইচ। এফ এইচ কোথায় আছে? দেখেন এফ আর এই পাশে আছে এইচ। তাহলে এফ এইচ কানেকশন আমরা দিয়ে দিই। এখন দেখেন এফ এইচ এ যদি আমরা এখানে কানেকশন করি তাহলে এতটুকু কি একটা সাইকেল হয়ে যাচ্ছে না? যখন সাইকেল হবে তাহলে আমরা সেটাকে আমরা নিতে পারবো না, তাহলে এটা হচ্ছে বাদ। সরি, ডিএইচ তো নিয়েছি, এফ এইচটা বাদ, এফ এইচটা আমরা দিতে পারবো না। এরপরে কি আছে ইডি। তাহলে ইডি কোথায় আছে? ই ডি, আমরা এই যে এখানে কানেকশন দিয়ে দেবো। এখন দেখেন এখানে যখন আমরা কানেকশন দিতে যাব এই জায়গাটাতে, তখনও কিন্তু আমাদের একটা লুপ হয়ে যাচ্ছে। আমরা এটাকে যদি কনসিডার না করি, এটা যদি না চিন্তা করি, তাহলে দেখেন এখানে কিন্তু একটা লুপ হয়ে যাচ্ছে। সরি, লুপ কেন বলি, সাইকেল হয়ে যাচ্ছে, সাইকেল হয়ে যাচ্ছে, তাই না? তো সাইকেল যদি হয় তাহলে এটাও আমরা কিন্তু নিতে পারবো না। ওকে, এরপরে আসলো বিডি। বিডি, তাহলে এখানে আমরা কি নিলাম? বি আর এখানে ডি। বিডিতে যদি কানেকশন দিই তাহলে সাইকেল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তার মানে আমরা বিডি নিতে পারবো। এর ওয়েট কত 8। এরপরে কি আছে ডিজি। তাহলে ডিজি কোথায় আছে? দেখেন ডি আর এই যে আমাদের জি, ডিজি। এখন দেখেন তো ডিজি কে যদি কানেক্ট করি তাহলে এখানে কি সাইকেল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা ডিজি কে কানেকশন দিতে পারবো। এখানে কত হবে 8। ওকে, এরপরে আসলো কি জিএইচ। জিএইচ কোথায় আছে দেখেন, এই যে আমাদের এখানে জি আর এখানে এইচ। এখন দেখেন এইখানে যদি আমি জিএইচ এর মধ্যে সংযোগ করে দেই এইচ দিয়ে, তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে, এই সাইকেলটা আসা যাবে না। তার মানে আমরা জিএইচ কেও নিতে পারলাম না। এরপরে নিব হচ্ছে বিসি। তাহলে বি থেকে সিতে যদি আমি কানেকশন দিই তাহলে কি আমার সাইকেল হওয়ার সম্ভাবনা আছে? দেখেন তো এখানে যদি আমি কানেকশন দিই তাহলে এই যে পুরোটা কিন্তু একটা সাইকেল হয়ে যাচ্ছে এখান থেকে। তার মানে এটাও আমরা দিতে পারবো না বিসিতে। ঠিক আছে, বিসিতে আমরা কানেকশন দিতে পারবো না। ক্লিয়ার? এরপরে আছে কি এবি। এবি নিব। এখন কথা হচ্ছে এখানে আমরা এ নিলাম, এ থেকে বিতে আমরা কানেকশন দিয়ে দিলাম। এখানে কত আছে 10। এই জিনিসটা কি বোঝা গেল? আমরা বি থেকে সিতে কেন দিলাম না? কারণ এখানে দেখেন একটা সাইকেল তৈরি হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে একটা সাইকেল তৈরি হচ্ছে না, এখান থেকে এখানে এরকম। এই জন্য আমরা এটা নিলাম না, আমরা এ থেকে বিতে দিলাম। কারণ এখান থেকে দিলেও
কোনো রকম কোনো সাইকেল তৈরি হচ্ছে না। এরপরে আসলো এইচ আই কোথায় আছে, এই যে এইচ আই। এখন দেখেন এইচ আই কে যদি আমরা কানেকশন করে দিই তাও কিন্তু এখানে একটা সাইকেল তৈরি হচ্ছে, তাহলে এটাও আমরা নিতে পারবো না, এটাও আমরা বাদ দিতে হবে। এরপর আসলো এসি। এখন দেখেন এসি কে যদি আমি এখানে কানেকশন করে দেই তাও কিন্তু একটা সাইকেল তৈরি হচ্ছে না, এই যে এইভাবে ঘুরে ঘুরে একটা সাইকেল তৈরি হচ্ছে না, তাহলে এটাও আমরা নিতে পারবো না, এসিও এখানে আমরা বাদ দিয়ে দিলাম। আমার এখানে যে মিনিমাম স্প্যানিং ট্রিটা তৈরি হলো সেটা একটু দেখে নেই, আমরা এগুলো ডটগুলো বাদ দিয়ে দিই। এটাই হয়ে গেল আমার মিনিমাম স্প্যানিং ট্রি। দেখেন এখানে কোনো রকম কোনো সাইকেল হওয়ার সম্ভাবনা নাই। ক্লিয়ার? এটাই হলো এই প্রবলেমের অ্যাকুরেট গ্রাফ অর্থাৎ মিনিমাম স্প্যানিং ট্রি এর গ্রাফ। কি ব্যবহার করে করলাম আমরা? ক্রুশকাল অ্যালগরিদম ইউজ করে করলাম। এখন একটা প্রশ্ন আপনাদের করতে পারে যে এখানে টোটাল ওয়েট কত হতে পারে, টোটাল ওয়েট। টোটাল ওয়েটটা আপনি বের করবেন কি করে? এই যে এখানে যতগুলো ওয়েট আছে সবগুলো ওয়েটকে আপনি যোগ করে দেন, তাহলে 10, 8, 4, 1, 3, 5, 8, 2 এই টোটাল ওয়েট করে টোটাল যেটা আসবে সেটাই হচ্ছে আপনার আলটিমেট টোটাল ওয়েটের অ্যান্সার। ক্লিয়ার? তো এটাই হতে পারে হচ্ছে আর মিনিমাম স্প্যানিং ট্রি এবং তার টোটাল ওয়েট।